আরে তুমি রোজ রোজ এত সোনার ডিম দিও না। কোথায় রাখবো এত ডিম? আজ আবার ডিম পারলে। তোমার ডিমে আমার পুরো ঘর ভরে গেছে। কতগুলো বিক্রি করব? কোথায় বিক্রি করব? পুলিশ আমাকে চোর মনে করবে। আমি তোমাকে কোথাও জঙ্গলে গিয়ে ছেড়ে আসবো। আরে বড়দা, কেন এত সুন্দর একটা হাঁস জঙ্গলে ছেড়ে আসবে? তাও আমাদের দিয়ে দাও। এই হাঁসটা সাধারণ নয়। আমি একে বিনামূল্যে কাউকে দিতে পারবো না। আরে আমরা তো কিনতে রাজি আছি না। বলো কত টাকা চাই, বলো। এর কোনো মূল্য হয় না। তুমি বলো তোমার কাছে কত টাকা আছে? আমাদের কাছে তো একটা টাকাও নেই। কি? আছে আছে, 5,000 টাকা আছে। ডক্টর ঝটকা কোনো কেমিক্যাল কিনতে দিয়েছে, ওটা আমার কাছে রাখা আছে। কিন্তু ওটাতে ডক্টর ঝটকার টাকা, এটা কিভাবে দিয়ে দেব? আমরা ডক্টর ঝটকাকে কাল সকালে ফেরত দিয়ে দেব। একটু ব্যাপারটা বোঝো না ভাই। 5,000? ওকে, ঠিক আছে। 5,000-এ এই হাঁস তোমাদের হলো। এই নাও। এবার শোনো এই হাঁসের বিশেষত্ব। এ সোনার ডিম পারে। রোজ এত বেশি ডিম পারবে যে তুমি বিরক্ত হয়ে যাবে যে কোথায় রাখবে। এর থেকে আমাকে পিছু ছাড়ানোর জন্য তোমাদের ধন্যবাদ। আপনি একদম চিন্তা করবেন না বড়দা, আমাদের কাছে এই ডিম রাখার মতো অনেক জায়গা রয়েছে। হ্যাঁ। তো এটা কি করলে? একটা হাঁসকেও সামলাতে পারলে না? আরে ও আচমকা উড়ে গেল, আমি কি করব? ও আমার দেশের মাটি, আমার দেশের মাটি। আমার দেশের মাটি, ও আমার দেশের মাটি। ওই বুকের পাটি। ওই ওই কে রে? ও বাবা গো! ওই না! ওই! সরি সরি বক্সার দাদা। আমরা জানতাম না যে তুমি নিচে আছো দাদা। আরে ঠিক আছে, কোনো ব্যাপার নয়। কখনো কখনো এরকমটাও হতে পারে, আর কখনো কখনো এরকমটাও হতে পারে। এই নাও। ওটা একদমই ভেঙে গেল। চলে আয় চলে আয়, আমার সোনা ডিম পাড়া হাঁস। দাঁড়িয়ে দাঁড়িয়ে যা, দাঁড়া না রে। আরে 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 দাঁড়া দাঁড়া, দাঁড়িয়ে যা। আরে কোথায় যাচ্ছিস? একটু দিয়ে যাও, দয়া করে কিছু দাও। দাও না বাবা। দাদা ভাই, টানা গাড়ি আমাদের দিয়ে দাও প্লিজ। না, দেবো না। দিলে আমি কি করব? রাজি হয়ে যাও না। তুমি একটা গাড়ি দেবে, আরো 10 লাখ দেবে। তোমার বাচ্চারা খুশিতে থাকে। উপরওয়ালা তোমার ঘর যেন সুখের আলোতে ভরিয়ে দেয়। এত দরকার যখন নিয়েই নাও। তোমরাও মনে রাখবে কার সাথে দেখা হয়েছিল। এইভাবে কি দেখছো? হ্যাঁ, গাড়ি দরকার আছে না নেই? আরে এত অন্ধকার অন্ধকার কেন লাগছে? একটু আগে পর্যন্ত তো ভালোই আলো ছিল। আরে মাথাটা তো আগে বাইরে বের করো, আলো ফুটে উঠবে। মাগো! আরে বাবা রে! মাগো! আমার দেশের মাটি, আমার দেশের মাটি, ওই আমার দেশের মাটি, আমার দেশের মাটি, আমার দেশের কাদা মাটি, সরেশ মাটি, ওই ধান মাটি। আরে মেরো না মেরো না, আমরা সোনার ডিম পাড়া হাঁসকে ধরছি। আমরা তোমাকে রোজ একটা করে সোনার ডিম দেব, সত্যি বলছি। আমাকে এমনি সরি বললেই ছেড়ে দিতাম।
কিন্তু আমাকে এরকম গল্প শুনিয়ে বোকা বানানো হচ্ছে। হ্যাঁ, আমরা সত্যি কথাই বলছি। ওই দেখো, সোনার ডিম পাড়া হাঁস। আরে তোমরা দুজন তো আমাকে বুদ্ধু না, একেবারে বলদের আটি মনে করেছো। কাকে হাঁস বলছো? যাও, নিজের সোনার ডিম পাড়া হাঁসের কাছে যাও। ওই 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 এসো এসো, এদিকে এসো আমার সোনার ডিম পাড়া হাঁস। আমি তোমাকে ভালো ভালো টেস্টি টেস্টি দানা খাওয়াবো। এসো না, চলে এসো। না না, উড়ে যেও না, দাঁড়াও, থামো, দাঁড়াও। মোটু, আমি আসছি। মোটু, মোটু, চটপট ছাতাটা ধরে ফেলো। ছাতাটা কোথায়? মোটু পাতলু, তোমরা দুজন আমার জীবনে কোথা কোথা থেকে চলে আসো আর আমার হাড়গুলো ভেঙে চুরে তারপর পালিয়ে যাও। সরি চিংগাম স্যার, আমরা সোনা ডিম পাড়া হাঁসের পিছু নিচ্ছি, আপনি কিছু মনে করবেন না। সোনার ডিম পাড়া হাঁস তো আমারও চাই। স্টপ স্টপ ইন দ্য নেম অফ ল। তোমাকে আইনা দেবে, ওই হাঁসটি আমাকে দিয়ে দাও। চিংগামের কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, ইম্পসিবল। এই হাঁস, থামো, তুমি যাও। ওই ভারত মাতা দিব্যি, দাঁড়াও, আমারে ছাড়বো না। ওই মাগো, এবার তুমি আমার, আমি তোমায় ধরেছি। আমার সোনার ডিম। না না, কোথায় গেল, কোথায় গেল গো? চিংগাম স্যার, আমার কোমরটা পুরো ভেঙে দিলেন। একা একা ওই হাঁসকে ধরা সম্ভব নয়, আপনি আমাদের সাহায্য করুন, তাহলে আমরা আপনাকে রোজ একটা করে সোনার ডিম দেব। তাহলে চলো সবাই একসাথে গিয়ে ধরি। ওই থামো তো, থামো তো। চিংগাম স্যার, এসব কি হচ্ছে কি? আরে আমরা সোনা ডিম পাড়া হাঁসকে ধরার চেষ্টা করছি। ও, তার মানে মোটু পাতলু একদম ঠিক বলছিল, ছাড়বো না, ধরেই ফেলবো। ওই ওই আরে আমার সোনা ডিম পাড়া হাঁস, দাঁড়াও, দয়া করে দাঁড়াও, আমরা তোমাকে ছাড়ার পাত্র নই। আরে সোনার ডিম পাড়া হাঁস, চলো আমরাও গিয়ে ধরি। ধরো ধরো ধরো, সোনার ডিম পাড়া হাঁস ধরে ফেলো। ধরো 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 ধরো, পেছনে যাও, ধরো 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 ধরো, ওই যে পালাচ্ছে, ধরো ধরো, পেছনে যাও, ধরো ধরো ধরো, হাত দিয়ে ধরো, হাত দাও, ধরো ধরো। এটা তো দবদবে সাদা, এর গায়ে সোনালি রং করা ছিল। তুমি কোথায় ছিলে? আর তোমার গায়ে সোনালি রং কে লাগিয়ে দিয়েছে? হ্যাঁ, এটা আমার সোনা ডিম পাড়া হাঁস, আর আমি একে পুরো 5,000 টাকা দিয়ে কিনেছি। কেউ আপনাকে বুদ্ধু বানিয়েছে। হ্যাঁ, আজ সকালে কেউ এসে একে চুরি করে নিয়ে গেছিল। মনে হয় ওই লোকটি আপনাকে বুদ্ধু বানিয়েছে।
আরে এ তো সাদা ডিম পারছে। চলো চলো ভাইরা, কেউ আমাদের খুব জোর ঠকিয়েছে, এখন আর কিচ্ছু করা যাবে না। কি? আরে তোমার জন্য পুরো ফুরফুরি নগরে দৌড়ালাম। এবার কেউ এদের ছাড়বে না। এখন সোনা টিম, আমরা এদের কাছ থেকেই নেব। ও মোটু, আমার বড় দাদা, আমার ভাই, কি খবর বন্ধু? আরে বড়দা, এটা আবার কি নিয়ে এলে? আমরা একটা এক্সিবিশনে গেছিলাম, ওখানে এত সুন্দর একটা পেন্টিং দেখলাম যেটা আমি আমার 20 বছরের অভিজ্ঞতায় আগে কখনো দেখিনি। এই জন্য এটা কিনে নিয়ে এলাম। এটাকে দেওয়ালে টাঙিয়ে দাও, দেখি তো এটা দেখতে কেমন লাগে। বাহ 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 বাহ, পেন্টিং তো খুবই সুন্দর। এমন মনে হচ্ছে যে রাজা সাহেব এখনই পেন্টিং থেকে বাইরে বেরিয়ে আসবেন। চলো বসে বসে টিভিতে প্রোগ্রাম দেখি, আজকে খুব ভালো প্রোগ্রাম আসছে। অন্য কিছু খাবার আছে? এটাকে ঠিক মজা হচ্ছে না। আরে কি হলো, ওখানে কেন চলে গেলে? যাকে প্লেট দিয়েছি তাকে জিজ্ঞাসা করে নাও। ওরে বাবা, তুমি আবার কে? আমি রংনগরের মহারাজা, রাজা রঙ্গাচারী। আমি ওখানে ওই জায়গায় থাকি। ও আমার শুকনো পাপড়ি দিব্যে, এই পেন্টিং থেকে রাজা বাইরে কিভাবে এলো? আর আমার শুকনো পাপড়ি দিব্যি পালা বাবা। ও, 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 মা গো! আরে তোমাদের এত তাড়া কিসের? আমার সাথে একটু গল্প করে তো যাও। আমাদের কোথায় নিয়ে এসেছো? তোমরা সবাই রংনগরীতে আছো। আজ রাজা সাহেবের মনোরঞ্জনের জন্য তোমাদেরকে নিয়ে আসা হয়েছে। চুপচাপ সেটাই করো যেটা বলা হবে। আরে পর্দা, এইসব কাজ আমাদের দ্বারা হয় না। যদি সিঙ্গারা খাওয়ার প্রতিযোগিতা হয় তাহলে বলো। হ্যাঁ, আরে চুপচাপ সেটাই করো যেটা বলা হবে, তা না হলে রাজা সাহেব তোমাকে ক্ষুধার্ত সিংহের মুখে ফেলে দেবে। এখন যাও, লড়াই করো। সামনের ওই সিপাহী আজ পর্যন্ত কখনো কারোর কাছে হারেনি। হুঁশিয়ার থেকো, এখন যাও। মোটু, অল দ্য বেস্ট। ও মুটু, আমার বড় ভাই, আমার প্রাণের সখা, পুরো দম লাগিয়ে দিও ভাই। ওরে বাবা, দম তো চলেই যাবে, ওর পর আবার আমাদের পালা আসবে। খেলা শুরু করা হোক। আমাদের জীবনটা এখন বিপন্ন, আর রাজার কাছে এটা একটা খেলা। হে উপরওয়ালা, কোথায় ফাঁসিয়ে দিলে আমাদের? ও, এটা এত ভারী যে এটাকে ওঠাবো কিভাবে? বাহ 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 বাহ, কি সুন্দর লড়াই করো, সাবাস।
ইউ মহারাজ। এবার একটা ট্যাক্সি বা অটো আনিয়ে দিন, ফুরফুরি নগর যেতে হবে না আমাদের। এটা এত শক্ত যে আমি এটাকে টানতেই পারছি না। আবার চেষ্টা করো, না হলে ক্ষুধার্ত সিংহ তোমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, এবার এই কমেডি বন্ধ করে নিশানা লাগাবে। করতে দাও, করতে দাও, ও যা যা করছে করতে দাও, খুব মজা লাগছে। বাহ 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 বাহ, কি সুন্দর তীরন্দাজ তুমি। এই নাও। ধন্যবাদ মহারাজ, অনেক অনেক ধন্যবাদ। এইবার তোমরা দুজন মিলে একজনের সাথে লড়াই করবে। ও আমার খালি বোতলে ঢাকনা, এটা তো খুবই খারাপ হচ্ছে গো। এই না না, বলো। মোটো কিছু একটা করো। আরে খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, তুমি কিছু করো না। আইডিয়া। এই নাও, এই দেখো কলা, কলা খাবে? দেখো দেখো, এই নাও কলা। এরা আমাকে খেতে দিচ্ছে না, খুব খিদে পেয়েছে। তাড়াতাড়ি আমাকে কিছু খেতে দাও। দিয়ে দাও। আজ্ঞে মহারাজ। পাতলু, এখন আমরা কি করব? আইডিয়া। বাহ বাহ বাহ, কি সুন্দর লড়াই করো, খুব সুন্দর। হ্যাঁ, এখন আমি আরাম করতে যাচ্ছি, বাকি খেলা কালকে হবে। বাহ, কি সুন্দর আইডিয়াটা। জানি না আমার মাথায় এরকম আইডিয়াস কেন আসে না। চুপচাপ গিয়ে রাজার কোমর থেকে ওই ব্রাশটি বের করে আনি। বাহ 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 বাহ, কি সুন্দর লড়াই করো। থ্যাংক ইউ মহারাজ। আরে স্বপ্ন দেখছে মহারাজ, তোমার থ্যাঙ্কস বলার কোনো প্রয়োজন নেই। ব্রাশটি বের করে নাও। বাহ বাহ,
কি সুন্দর তীর চালাও। পাতলু থ্যাংক ইউ তো বলো। তুমি ব্রাশটি বের করবে কি না? তোমার ভেতরে কোনো ম্যানার্স বলে বস্তুই নেই। কেউ তোমার প্রশংসা করছে আর তুমি ওকে একটা থ্যাঙ্কসও বলতে পারছো না। বাবা বাবা বাবা, কি সুন্দর চুরিও করতে পারো। ওরে বাবা, মামনি জেগে গেছে গো! পালাও রে, পালাও। পালাও! বাবা বাবা, কি সুন্দর চুরি করো। এই নাও, এই নাও, এই নাও, এই নাও। আরে এখন চলো রে ভাই, এই অলংকার আমাদের কোনো কাজে লাগবে না যদি আমরা এখান থেকে বেঁচে না ফিরতে পারি। দাঁড়িয়ে পড়ো, কোথায় পালাচ্ছ? আরে চলো না, চলে এসো। বাবা বাবা, কি সুন্দর অলংকার। এখন আর সারা জীবন আমাদের কোনো কাজ করতে হবে না। চলো শীঘ্রই এর গেটটা বন্ধ করে দিই। আরে এই সব কিছু বেকার। এই ব্রাশটিকেও সেখানে পাঠিয়ে দেওয়া যাক যেখান থেকে এটা এসেছে। বাবা বাবা, পালাও রে, পালাও। পালাও গো! আমি কর্নেল সিং। আমাকে ভাবতে দাও, তোমাদের দুজনের মধ্যে আমার মোটু কে, যাকে আমি ছোটবেলায় অনেক ফৌজের গল্প শোনাতাম। আরে ফৌজি আঙ্কেল, আপনি আপনি আমাকে ছোটবেলা ফৌজের গল্প শোনাতেন। আপনার মোটু হলাম আমি, আর ও আমার বন্ধু পাতলু। পাতলু উনি হলেন আমার ফৌজি আঙ্কেল। নমস্কার, বসুন কাকা মশাই। আরে এটা তো অনেক নোংরা, নোংরাটা তো পরিষ্কার করে দাও। ও সরি সরি, আমি চেয়ারটা পরিষ্কার করছিলাম, কত ধুলো জমেছিল। এই পাতলু ঠিকঠাক করে পরিষ্কার করেই না। মোটু, তুমি এখনো সেই গোলু গোলুই আছো। আমি ভেবেছিলাম বড় হয়ে ওজন কমে যাবে, কিন্তু তুমি সেই একই রকম আছো। কাল সকাল থেকে এক্সারসাইজ শুরু। আমি তোমার ওজন কম করে তারপরই যাব। লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট, লেফট। কাম অন জোয়ান, 30 সেকেন্ডের মধ্যে তৈরি হয়ে যাও। এক্সারসাইজ করতে যেতে হবে। পাতলু তুমিও চটপট, দাঁড়িয়ে থেকো না, তাড়াতাড়ি। ইটস অ্যান অর্ডার। শুতে ইচ্ছে করছে? ওকে ওকে, দেন শুয়ে শুয়ে গ্রাউন্ড ক্রল করো। ইটস অ্যান অর্ডার। কাম অন, ফাস্ট ইউ লেজি গাইস, আরো ফাস্ট। জল আঙ্কেল, জল। কিপ ক্রলিং, কিপ ক্রলিং। জলও পাবে ফিনিশিং লাইন শেষ করার পর, কিন্তু জল পর্যন্ত পৌঁছতে হলে ফ্রগ জাম্প করতে হবে। কাম অন জওয়ান, ফ্রগ জাম্প শুরু করো। গো ফাস্ট। ওই দেখো, ছোট্ট একটা ফ্রগ কত জোরে জোরে লাফাচ্ছে, আর তোমরা দুজন এত বড় হয়েও কত ঢিলে। কাম অন ফাস্ট, কাম অন, আরো জোরে জোরে। আরে ব্যাং মহাশয়, কেন আমাদের পেছনে পড়ে আছো? যাও যাও, এখান থেকে যাও, পালাও। ওকে, আই থিংক আজকের জন্য এটুকু যথেষ্ট। ওকে, ওকে থ্যাংক ইউ স্যার। স্যার।
বড়দা আমাদের বাঁচাও, আমাকে আমার ফৌজি আঙ্কেলের থেকে বাঁচাও না। একদিনে শরীরের সব হাড়গুলো খুলে গেছে, আরো কিছুদিন যদি আঙ্কেল এখানে থাকে তাহলে আমাদের কি হবে গো? তোমরা দুজন একদম চিন্তা করো না, আমার অতিথিদের থেকে পিছু ছাড়ানোর 20 বছরের অভিজ্ঞতা আছে। আজ রাত তোমার ফৌজি আঙ্কেলের শেষ রাত হবে। আমরা ভূত, 20 বছরের পুরনো ভূত। লোকেদের ভয় দেখানোর আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। তোমরা ভিতরে কিভাবে এলে? জানালা দরজা সব তো ভেতর থেকে বন্ধ। আরে আমরা তো ভূত ভূত, জানালা দরজা দরকার পড়ে না, আমরা তো এমনিতেই দেওয়াল দিয়ে পার হয়ে যাই। আমরা ভূত, বুঝলে? ভূত ভূত ভূত। আমরা ইংরেজদের আমলের ভূত। এখানে নতুন লোক কে এসেছে? আমি ফুরফুরি নগরে নতুন লোক একদম পছন্দ করি না। যে নতুন এসেছে তাকে আমাদের হাতে হস্তান্তর করে দাও। ফৌজি আঙ্কেল, আপনি এখান থেকে পালিয়ে যান। এই ভূতরা খুবই ভয়ঙ্কর, এরা ফুরফুরি নগরে কোনো নতুন লোককে টিকতে দেয় না। পালিয়ে যান। ফৌজি কখনো পালিয়ে যায় না, পালাতে বাধ্য করে। 3 আর 3 গুণেই লাঠি চালাবো। 1 2 3। আমন জওয়ান, 30 সেকেন্ডে তৈরি হয়ে যাও। জল চাই, জল। বড়দা বাঁচাও, আমাকে আমার ফৌজি আঙ্কেলের হাত থেকে বাঁচাও। হ্যালো কর্নেল সিং, ওয়ার শুরু হয়ে গেছে, শীঘ্রই ফিল্ডে ফিরে এসো। দ্যাটস অ্যান অর্ডার। ওকে স্যার, এখনই আসছি স্যার। স্যার, আমি আমার সাথে আরো 2 জন জওয়ানকে নিয়ে আসছি। ওরা খুব বাহাদুর আর খুব পরিশ্রমী। ওদের নাম হলো মোটু আর পাতলু। এখনই খবর পাওয়া গেল যে ওর শেষ হয়ে গেছে, ফিল্ডে ফিরে আসার কোনো প্রয়োজন নেই। ইটস অ্যান অর্ডার। খালি পেটে আমার মাথা একদম কাজ করে না পাতলু, শিগগিরই কিছু ভাবো, কিছু করো। আইডিয়া। যখন সোজা আঙ্গুলে ঘি না ওঠে তখন আঙ্গুলটাকে বাঁকা করে নিতে হয়। মোটু, তুমি তোমার কোটিপতি আঙ্কেলকে বলো যে যেমন শীঘ্রই এখান থেকে চলে যায়, তা না হলে এমন না হয় যেন কি ওনাকে টাকার লোভে কিডন্যাপ করে নেয়। আমি কাল সকালে আমার কোটিপতি আঙ্কেলকে বাড়ি পাঠিয়ে দেব। কাল সকালের আগে রাতের অন্ধকার নামবে, জল দেন, সেই অন্ধকারে তোমার আঙ্কেলকে কিডন্যাপ করে ফেলবে। বাস বা, কি সুন্দর কবিতা বললে। মোটুর আঙ্কেল, এটুকু তো শোনাও, টাকা পয়সা কোথায় লুকিয়েছো সেটুকু তো দেখাও। বাস বা, কি সুন্দর কবিতা বললে। কবিতাকে ছাড়ো, মোটুর আঙ্কেলকে সঙ্গে নিয়ে চল। আঙ্কেল, এরা খুবই ভয়ঙ্কর অপরাধী। আপনি এখান থেকে শীঘ্রই পালিয়ে যান, আর কখনো এখানে ফিরে আসবেন না। পালান এখান থেকে, আমি ততক্ষণ এদের আটকে রাখছি। একজন ফৌজি কখনো পালিয়ে যায় না, পালাতে বাধ্য করে, বুঝলে?
আসলো পালাবো। আরে খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। শীঘ্রই কিছু একটা ভাবো পাতলু, তা না হলে কাল সকালে আবার এক্সারসাইজ করতে হবে। খোলা আকাশ। আইডিয়া। বক্সার দাদা, আমাদের ঘরে না একটা চোর ঢুকেছে। তুমি কি ওকে মেরে ধরে তাড়াতে পারবে কি? হ্যাঁ বলে না, চোরের এত হিম্মত যে আমার পাড়া চুরি করতে এসেছে। ওর হাড় গুড় গুঁড়ো করে দেবো। ওই চোর, কোথায় চোর? চলো বাইরে। ওই এসো, ওই চলো বাইরে বেরো। ওই চোর কোথাকার? ওই কোথায় গেলি রে? বেরো না রে। অন্ধকারে কর্নাল সিংকে দেখে বক্সার দাদা বুঝতেই পারবি না যে এ কোনো চোর নয়, একজন ফৌজি। আর বক্সারের মার খেয়ে ফৌজি আঙ্কেল সোজা বাড়ি পালাবে। তুমি দেখে নিও। ওই, এই, 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 ওই চোর কোথাকার? ও বাবা গো! মাগো! ওই চোর! ছাড়ো রে! ছাড় না রে! ওই মাগো! না! আর কত মারবে? ওই তুই চোর না ডাকাত! না! আর তুই কে রে? ওই! মাগো! বাবা গো! অনেক দিন পর মারামারি করে একটু স্বস্তি পাওয়া গেল। আরে ফৌজি আঙ্কেল, আপনি এখানে কি করছেন? আমার চিনতে পারলে না? আমি তোমার মোটু। ছোটবেলা তুমি আমাকে মোটু মোটু বলতে, মনে আছে? তাহলে এরা দুজনকে? এরা আমার প্রতিবেশী, মোটু পাতলু। আরে আমি ভুল করে এদের বাড়ি চলে গিয়েছিলাম, এরা দুজন আমাদের দুজনকে লড়িয়ে দিল। এদের এত সাহস, মিথ্যা বলে আমার আঙ্কেলের সাথে আমারই মারামারি করিয়ে দিল। এরপর থেকে এরা আর কাউকে লড়ানোর অবস্থায় থাকবেই না। ওটু এটা আরে তোমাকে না, বক্সারকে বলেছে প্রাণ বাঁচাতে চাইলে এখান থেকে পালাও। ওটু তুমি তো বলেছিলে যে এটা তোমার ফৌজি আঙ্কেল। আরে ছোটবেলায় আমার বাড়িতেও একজন ফৌজি আঙ্কেল আসতেন, আমি ভাবলাম সেই ইনি। দৌড়াতে থাকো, এখন কথা বলো না। আরে পালিয়ে যাবে কোথায়? আমার হাত কিন্তু অনেক লম্বা। এক ঘুষি মারবো, এমন মারবো যে সারা জীবন মনে রাখবে। বন্ধুরা, আজ আমি আমার সব পুরনো গাড়ির অকশন করছি। অকশনের দায়িত্ব ডক্টর ঝটকা এবং ঘসিটারামের ওপর আছে। শুনেছি ঘসিটারামের পুরনো গাড়ি অকশন করার 20 বছরের অভিজ্ঞতা রয়েছে। এই গাড়িটা খুব দামি, সেই কারণে এর সিকিউরিটির জন্য মোটু পাতলুকে রাখা হয়েছে। ডক্টর ঝটকা, অকশন শুরু করুন। আমি জান, এই গাড়িটা হলো আমার। জনের কাছ থেকে টাকা চাইবে কোন জান? বাস বাহ, কি দারুণ কবিতা বললে। কবিতাকে ছাড়ো, কার নাও আর পালাও। পালাও রে। ও আমার ওষুধ দিব্যি, একে বলে চোর পালালে বুদ্ধি বাড়ে। ওহো, ওটা আমার সব থেকে পুরনো আর দামি গাড়ি। ওর দাম 10 কোটির থেকে বেশি। তাড়াতাড়ি ওকে ধরো। ইয়েস স্যার। Stop in the room of law! তোমাকে আইনা দিবি, বড় তোমাদের দিবি। ওটু জোরে, আরো জোরে, ও যেন পালাতে না পারে। ওটো কি করছোটা কি? পোল শেষ হয়ে গেছে, সোজা চালা। ও সরি পাতলু, সরি, ভুলে গেছিলাম। বাঁচাও, থেমে যাও, থেমে যাও।
মোটু কি করছোটা কি? চেস তো জনকে করতে হবে, তুমি আমাকে কেন দৌড় করাচ্ছ? আই আম্মা! চেপে দিলে রে। গাড়ির পেছনে এখন লোকেদের মেলা। এটা জলের চেস চলছে নাকি চলছে কোনো খেলা? বাহ বাহ বাহ, কি দারুণ কবিতা বললে! বাহ! কবিতার বাচ্চা, কবিতাকে ছাড়ো আর সামনে তাকিয়ে ড্রাইভ করো। ওই আমার শুক্র বাবুরে দিব্যি রে গেলাম। মামনি! আই আম্মা! বাঁচাও! মোটু গাড়ি থামাও, গাড়ি থামাও। আগে চিৎকার করে থামাও থামাও, আর পরে কারোর পাত্তা পাওয়া যায় না। হ্যাঁ? মোটু! মোটু! মোটু গাড়ি থামাও, গাড়ি থামাও। মোটু দাঁড়াও, থামো। আরে এটা তো ডক্টর ঝটকা, পাতলু, ঘষিটা নামে চিৎকার করার শব্দ, কিন্তু ওরা আছে কোথায়? বাঁচাও! বাঁচাও! হ্যালো, নমস্কার মহাশয়, হাউ আর ইউ? নমস্কার নমস্কার, ফাইন ফাইন, থ্যাংক ইউ। নমস্কারের বাচ্চা, গাড়ি জোরে চালাও, গাড়ি জোরে চালাও। মোটু আমাদের শত্রু, ওর সাথে বন্ধুত্ব না বাজাও। বাবাস বাহ, কি দারুণ কবিতা বললে! কবিতার বাচ্চা, কবিতাকে ছাড়ো আর মার খাবার জন্য তৈরি হয়ে যাও। বাঁচাও! 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 কেউ থামাও! ও বাবা গো, না! আহ! The name is Chingam, আর চিঙ্গামের কপর থেকে বাঁচা। ইম্পসিবল, মানে ইম্পসিবল। স্টপ! আই সে স্টপ! আয়ামা! রান! আই সে রান! আয়ামা! আমি এমন কি ভুল করলাম যে এরকম শাস্তি আমি পেলাম রে? ব্যাস, অনেক হয়েছে ঝগড়া মারামারি, আর আমার মারামারির করা একদম ইচ্ছে নেই। খুব সুন্দর কথা বললে মোটু, খুবই সুন্দর কথা বললে। এখন তোমার আমাদের সঙ্গে কি করতে ইচ্ছে করছে বলো? বাবা গো! আকাশ থেকে এলো দিয়ে দুধ, ভালোবাসা শিক্ষা দিতে। আয়ামা! এটা আবার কি? যা খুশি হোক, পালা চিঙ্গম, পালা রে! আয়, 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 আয়! এই দেখো, আমি গাড়িটা জনের কাছ থেকে নিয়ে এসেছি। চলো এখন ফিরে যাওয়া যাক। কিন্তু অন্য গাড়িটা নিয়ে গেছে। চলো ওর পেছনে চলো।
বাস ধাক্কা মারতে হবে, গাড়ি স্টার্ট হচ্ছে না। তোমাদের লজ্জা করছে না? একটা পুরোনো গাড়ির পেছনে এত পরিশ্রম করছো, কোন নতুন গাড়ি হলেও ঠিক ছিল। আচ্ছা এরকম ব্যাপার, তখন দেখাই যাক তুমি মিথ্যে বলছো না সত্যি। এসো বন্ধুরা, জোর লাগাও। চলো। থ্যাংক ইউ, টাটা, বাই বাই, সি ইউ। মোটু ও আমাদের বুদ্ধু বানিয়ে চলে গেল। আরে এখানে জায়গা কম আছে, নিজের গাড়িতে গিয়ে বসো, নিজের গাড়িতে। হ্যাপি ল্যান্ডিং, টাটা, বাই বাই, সি ইউ। পেছনে না, পেছনে। কেউ তো বলো কিভাবে ধরবে এবার আমায়। বন্ধুদের নমস্কার আর শত্রুদের বাই বাই। এই নিন স্যার আপনার অপরাধী, জেলে পুরো দিন ওকে। জেলে পুরে দিন এদের। আমার শত্রু হলো এরা। এরা আমার কোটি টাকার গাড়ি ভেঙে চুড়ে ধুলোতে মিশিয়ে দিল। জেলে পুরে দাও এদের। আমি এদের ছাড়বো না, একদম ছাড়বো না। আরে দাঁড়াও মোটু, কোথায় পালাচ্ছ?